তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে শিখব কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স অর ডিজিটস। তো ফার্স্ট নিয়ম আমরা শিখব যে প্রথমে কি বলছে যে কোনো সংখ্যা আছে, ধরো সাপোজ যে আমি লিখলাম 20.3 সামথিং, কোনো সংখ্যা হতে পারে 31.2। ওকে, তো এখানে এই প্রত্যেকটা সংখ্যার কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে। যেমন 20.3 এটাকে আমি কখনো 20.0 করে লিখতে পারি না, কারণ 3 গুরুত্ব আছে। তাই এখানে ধরতে গেলে 20.3 এই সংখ্যাটার তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? তো ফার্স্ট আমরা দেখব নিয়মটা কি আছে। আমি লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা যে কোনো সংখ্যার বাম দিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডান দিকের শেষ অঙ্ক পর্যন্ত সমস্ত অঙ্কই তাৎপর্যপূর্ণ অঙ্ক। তার মানে কি, বাম দিকে যতটা অঙ্ক মানে কি আছে অশূন্য অঙ্ককে 2 থেকে স্টার্ট করছি, পরে যতটা সংখ্যা আছে সবটাই কি তাৎপর্যপূর্ণ অঙ্ক। তো এখানে আমি আরেকটা লিখতে পারি 57.860। এখানে দেখো অশূন্য অঙ্ক থেকে স্টার্ট হচ্ছে, এটা এই অশূন্য অঙ্ক থেকে স্টার্ট কি 5 থেকে যদি আমি ধরি তো 57.860। তো এখানে টোটালি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দাঁড়াবে কটি? 5টি। তো এই সংখ্যাটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টি হচ্ছে? 5টি। আচ্ছা চলো তাহলে আমি একটা দিচ্ছি, তোমরা বলো কত হতে পারে। কতটি হবে? হ্যাঁ, 4টি। 1 2 3 4, প্রত্যেকটার গুরুত্বপূর্ণ এক একটা বৈশিষ্ট্য আছে। তাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি হবে? 4টি, বা সার্থক সংখ্যা আমরা বলতে পারি। তো এইভাবে কোশ্চিন আসে, যেমন কোশ্চিন একটা দিয়ে দিচ্ছি তোমাদের। কি বলছে? 35.761 সংখ্যাটিতে সার্থক সংখ্যা কয়টি? তাহলে এখানে সার্থক সংখ্যা কয়টি হবে? দেখতে পাচ্ছ তোমরা 1 2 3 4 5, তাহলে সার্থক সংখ্যা কয়টি হবে? 5টি। তো আমরা অবশ্যই এই নিয়মটা শিখতে পেরেছি, যে নিয়মটা বুঝতে পেরেছো। এবার তৃতীয় নিয়মটা বলি তোমাদের। যদি কোনো সংখ্যার দশমিকের পরে কোনো অশূন্য অঙ্ক থাকে, তাহলে সে অশূন্য অঙ্কের পূর্বে যতগুলো শূন্য থাকবে সবটাই কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। যতটা জিরো থাকুক সবটা তাৎপর্যপূর্ণ অঙ্ক নয়। যেমন আমরা লিখছি যেমন 0.00532। যেমন এই সংখ্যাটা দেখতে পাচ্ছ তোমরা যে দশমিকের পরে প্রথম অশূন্য অঙ্ক কি দাঁড়াচ্ছে? 5, 0 না, তার আগে কি দুটো জিরো আছে। তো এই দুটো জিরো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টি হবে? দুটো বাদ দিয়ে কটা থাকছে? 1 2 3। তাহলে এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কটি হবে? 3টি। আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধর 0.04632। তাহলে এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কটি হবে? দেখতে পাচ্ছ 4টি। কেন 4টি হলো? আমি একটু আগেই বললাম যে দশমিকের পরে প্রথম অশূন্য অঙ্কর পূর্বে যদি শূন্য থাকে সেটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে দশমিকের পরে 4 আছে, এই 4-এর আগে যে সংখ্যাটা আছে সেটা শূন্য, তাই এটা শূন্যটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টি দাঁড়াচ্ছে? 1 2 3 4। তাহলে 4টি হবে এখানকার তাৎপর্যপূর্ণ অঙ্ক।
তাহলে 4টি হবে এখানকার তাৎপর্যপূর্ণ অঙ্ক। এবার আমরা শিখব যে দুটি সংখ্যার মধ্যে যদি 0 থাকে তাহলে সে সংখ্যাটার কতটা তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে সেটা আমরা জানব। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখছি 506.206। তো দেখো দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, যদি দুটি সংখ্যা আছে এই যে 5 আর 6, তার মধ্যবর্তী সংখ্যা 0, তাহলে এখানেও যেমন দেখতে পাচ্ছ তোমরা 0.206। তো দেখো দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে কি 0। তো এখানে কিন্তু যতগুলো সংখ্যা থাকবে সবটা সংখ্যাই হবে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা। যেমন 506.206, তো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা দাঁড়াবে কটি? 6টি। তো আমরা আরও করতে পারি, যেমন ধরে নাও 2003 এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টি থাকবে বলো, তাড়াতাড়ি বলো, কটি হবে? 1 2 3 4 5 6 7, তাহলে কটি হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 7টি। আশা করি আমরা শিখতে পেরে গেছি এটা। তো আমরা নেক্সটে যাই।